হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালোই আছো। আবারও সায়ন্তনীস কিচেনে সকলকে স্বাগত জানাই। তবে একটা কথা না বললেই নয়, বাঙালির রুচি চিরকালই রঙিন। নিজের খাবারের স্বাদ ছাড়াও অন্য রাজ্যের বা দেশ বিদেশের খাবারের স্বাদকে স্থান দিয়েছে নিজের হেসেলে। বাংলার খাওয়া দাওয়ার ইতিহাস নিয়ে চর্চা করলে দেখা যাবে কিছুই আর খাঁটি নেই। খাঁটি বাঙালি রান্না হলো এপার বাংলা আর ওপার বাংলার রন্ধন শৈলীতেও বিস্তর ফারাক। মশলার ব্যবহার, নুন, মিষ্টি, ফোড়ন, পার্থক্য, স্বাদের তারতম্য প্রচুর থাকে। তাই তো ভোজন রসিক মানুষের জন্য ভালো খাবার খাওয়াটাই আসল বিষয়। তবে আমি আজ মাঝি মল্লাদের রান্নার গল্প করব। ফিরে যাওয়া যাক 1871 সালে কলকাতার শিয়ালদা থেকে পদ্মা নদীর দক্ষিণ ঘাট পর্যন্ত রেল চলাচল শুরু করে ইস্টার্ন রেলওয়ে, বেঙ্গল রেলওয়ে। ফলে কলকাতা থেকে ঢাকা যাতায়াত করতে হলে ট্রেনে চাপতে হতো। সেই স্টেশনটির নাম ছিল গোয়ালন্দ ঘাট। এখান থেকে স্টিমারে চেপে পদ্মা পেরোলেই নারায়ণগঞ্জ, সেখান থেকে সোজা ঢাকা। ট্রেন যাত্রী এবং স্টিমার যাত্রীদের ভিড়ে সদাই মুখরিত থাকতো এই স্থান। আর এই স্টিমারে পরিবেশিত হতো সেই বিখ্যাত মুরগির ঝোল, যা গোয়ালন্দ স্টিমার কারি নামে পরিচিত। এই পদ যে খেয়েছে সে জানে তার স্বাদ। গন্ধে ম ম করত গোটা এলাকাটা। তবে আজকালকার ব্যস্ত জীবনে প্রায় হারিয়ে গিয়েছে গোয়ালন্দ স্টিমার কারি। সেই হারিয়ে যাওয়া সাবেকি বাঙালি রান্নার খোঁজ আজ তোমাদের সাথে আমি শেয়ার করব। বাঙালি হারিয়ে যাওয়া এই পদের গল্প তোমাদের সাথে ভাগ করে নেব। তাই কি লাগছে আমি চটপট দেখে নিই। আমি প্রথমে 1.5 কেজির মতন স্কিনওয়ালা মুরগি নিয়ে নিয়েছি। ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটা বোলের মধ্যে নিয়ে রেখেছি। আর অন্য একটি প্লেটে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। আর একটি ছোট বোলের মধ্যে নিয়েছি চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি মাছ। এটাই হচ্ছে রান্নার মূল উপাদান। এরপর আমি একটা হামানদিস্তার মধ্যে আমি মশলাগুলো দেখো, আদা আর রসুন আর কাঁচা লঙ্কা আমি থেতো করে নেব। তারপরে মাংসের সাথে মিশিয়ে দেবো। দেখো ভালো করে আদা রসুনটা ভালো করে থেতো করে নিচ্ছি। সুন্দর করে দেখো মিহির মতন মিহি করে নেব। আমি দেখো চিংড়ি মাছটা একটা মিক্সি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এটার মধ্যে একটা পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে আমি মাংসর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা। এরপর আমার চিংড়ি মাছ পেস্টটা হয়ে গেলে আমি চিংড়ি মাছ বাটাটাও আমি মাংসের মধ্যে অ্যাড করে দেবো। দেব সর্ষের তেল। দেখো সর্ষের তেলটাও দিয়ে দিচ্ছি। এরপর দেবো হচ্ছে আমি স্বাদ মতন হচ্ছে নুন, হলুদ গুঁড়ো। এরপর সমস্ত মিশ্রণ ভালো করে মিশিয়ে নেব মাংসগুলোর মধ্যে। এরপর আমি 30 মিনিটের মতন আমি ম্যারিনেট করতে দেবো। দেখো ভালো করে আমি হাতে করে মেখে নিচ্ছি মাংসটা। 30 মিনিট পর অন্যদিকে দেখো ওভেনটা অন করে একটা পাত্র বসিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে আমি পাত্রটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তবে এই তেলের পরিমাণ অল্প দিলে অসুবিধা নেই, কেন যেহেতু আমি স্কিনওয়ালা মুরগি নিয়েছি অলরেডি এটা থেকে একটু তেল ছাড়বেই। দেখবে ফাইনালি চিকেনের কালারটা একটা অন্যরকম কালার হয়, মনে হবে অনেক তেলের রান্না, কিন্তু খুবই অল্প পরিমাণে তেল দেওয়া হয়েছে। দেখো আমি তেল গরম হয়ে গেলে আমি ম্যারিনেট করা
মুরগিটা আমি দিয়ে দেবো তেলের মধ্যে। এরপর ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর তেল যেই বেরোবে আমি দিয়ে দেবো 1 থেকে 1.5 কাপের মতন একটু অল্প উষ্ণ গরম জল দিয়ে ভালো করে কষি চাপা দিয়ে আমি রান্না করতে দেবো। একদম ঝামেলা নেই রান্নাটার। তবে আরেকটা কথা, আমি একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি ম্যারিনেটের সময়। দেখো আমি কেটে দিয়েছিলাম। তোমরা চাইলে রান্না করতে করতেও ছোট্ট ছোট্ট 2টো কাঁচা লঙ্কা তোমরা একটু করে কেটে দিতে পারো। দেখো রান্নাটা আমি করতে দিলাম। এরপর আমি 10 থেকে 15 মিনিট রান্না করতে দেবো। দেখো আমি ঢাকা দিয়ে 10-15 মিনিট আমি রান্না করার পর আমি ঢাকাটা তুলে দেখছি রান্না মোটামুটি ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। তোমরাও বাড়িতে এটা ট্রাই করো। এইভাবে রেসিপিটা একবার ট্রাই করে দেখো। অনেক রেসিপি তো আমি তোমাকে ট্রাই করতে বলেছি, একবার তোমরা বন্ধুরা প্লিজ ট্রাই করো, ঠিক আছে? আর জানিও কমেন্ট বক্সে কেমন হয়েছে। আমি দেখো সুন্দর করে ভাত দিয়ে আমি সার্ভ করেছি, ঠিক আছে? অ্যাকচুয়ালি এটা ভাতের রেসিপি, তাই আমি ভাত দিয়েই সার্ভ করেছি। মানে অসম্ভব সুন্দর একটা রেসিপি। মানে ভাত দিয়ে সাথে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, আর কিছু চাই না। তাহলে চটপট দেরি কেন, তোমরাও বানিয়ে নাও আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আজকের মতন টাটা।